সদরঘাট, কেরানীগঞ্জ সহ বুড়িগঙ্গার বিভিন্ন পয়েন্টে নদী পারাপার হতে গিয়ে প্রতি বছরই নৌ দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারাচ্ছে। খেয়া নৌকার বিকল্প হিসেবে ওয়াটার বাস চালু করা হলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম, ফলে বন্ধ হয়নি ঝুঁকি নিয়ে বুড়িগঙ্গা পারাপার। আরো জানাচ্ছেন মিনালা দিবা। ঢাকার কেরানীগঞ্জ, সদরঘাট সহ আশেপাশের এলাকায় বালুবাহী বাল্কহেড, ট্রলার বা বড় লঞ্চের ধাক্কায় প্রায় ঘটছে এমন দুর্ঘটনা। এতে প্রতি বছর প্রাণ হারাচ্ছে নারী, পুরুষ, শিশুসহ বহু মানুষ। দুই পাড়ে ব্যস্ততম এলাকা, প্রতিদিন কয়েক লাখ মানুষের পারাপার। ছোট ছোট খেয়া নৌকাগুলো ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়ে চলে ইচ্ছে মতো। এখানে নির্দিষ্ট একটা জায়গা আছে, যেরকম দুইটা পাইলিং এর ভিতর দিয়ে যাইতে হয়। এইটাই মূলত অ্যাক্সিডেন্টের কারণ। এটা পারাপার হতে তো অনেকই সমস্যা, এত লোক ঠিকমতো আরও ঘাটেরও ব্যবস্থা নেই, নামারও ঠিকমতো ব্যবস্থা নাই। দুর্ঘটনা এড়াতে বুড়িগঙ্গার তলদেশে টানেল কিংবা ওপর দিয়ে ক্যাবল কার স্থাপনের কথা ভাবা হয়েছিল। পরে চালু করা হয় মাত্র 5টি ওয়াটার বাস। ওয়াটার বাসটা আমাদের জন্য খুবই নিরাপদ, কোনো ঝামেলা হয় না, নৌকা এমন ট্রলারে অ্যাক্সিডেন্টটা খুব কম হয় আমাদের জন্য। তবে সর্বত্র ওয়াটার বাস চালু হলে আয় কমে যাওয়ার শঙ্কায় খেয়াপাড়ের মাঝিরা। দুর্ঘটনার জন্য বাল্কহেড কিংবা বেপরোয়া লঞ্চকেই দায়ী বলে মনে করছেন তারা। এদিকে 5টি ওয়াটার বাস কেরানীগঞ্জ থেকে নাগরমহল, সদরঘাট, ওয়াজঘাট, শ্যামবাজার এবং আশুলিয়া এলাকায় চলাচল করলেও এখন এ সংখ্যা নেমে এসেছে 3টিতে। নতুন করে ফেরি চালুর কথা ভাবা হচ্ছে। এসব বিষয়ে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বলেন, নৌপথ নিরাপদ করতে তারা কাজ করে যাচ্ছেন। নৌকা ঘাটগুলোকে আধুনিকায়ন করা এবং আমরা ব্যক্তি উদ্যোগে যদি কেউ আসেন তাদেরকে আমরা উৎসাহিত করব যাতে ভালো মানের তারা নৌযান নিয়ে পারাপারের ব্যবস্থা করে। আর এই নৌযানগুলোতে যাতে সেফটি ইকুইপমেন্টটা ঠিকমতো থাকে, লাইফ বয়, লাইফ জ্যাকেট, এবং যারা চালক হবেন তাদেরকে আমরা প্রশিক্ষিত করার চেষ্টা করছি। তবে শুধু আশ্বাসে নয়, বাস্তবে নৌপথ নিরাপদ হবে এবং দুর্ঘটনা কমবে, এমনটাই প্রত্যাশা করেন সবাই। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা।